তো আমরা ভিতর দিয়ে যাচ্ছি, উঠবো হচ্ছে এলেঙ্গা দিয়ে। রাস্তাটা দিয়ে রাইড করে খুব ভালোই লাগতেছে। আসলে গ্রামের মধ্যে এরকম রাস্তা দিয়ে রাইড করতে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আর দুই পাশের যে প্রকৃতি, যে ভিউগুলা, আর দুই পাশের যে ভিউগুলা এক কথায় অসাম, জোস লাগতেছে আর কি। খুব ভালো লাগতেছে এই রাস্তাটা দিয়ে রাইড করে। তো নামাজ পড়ে বের হয়ে যে পানির তৃষ্ণা লাগছিল মানে বলে বোঝানোর মতো না। 2 গ্লাস আখের রস খায়া পানি খায়া এখন আর মানে ক্ষুধার যে ইয়াটা ওইটা আসলে চলে গেছে। সো এর জন্য বললাম আর কি চলেন তাহলে কিছুক্ষণ বাইক রাইড করি, আধা ঘন্টা বা 40 মিনিট পরে যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করে নিব আর কি নেমে। তামিম ভাইয়ের গাড়ির আবার হচ্ছে হর্ন গেছে নষ্ট হয়ে, বুঝলাম না ওনার গাড়ির হর্ন মানে কয়দিন পরপরই নষ্ট হয় নাকি কে জানে। কুয়াকাটা ট্যুরে যাওয়ার সময় ওনার গাড়ির সেম একই অবস্থা, হর্ন নষ্ট হয়েছে। ওনার জন্যই পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা মানে লেট হয়েছে আর কি। সো ভালো হবে আর একটু সামনে যেয়ে করি, সামনে যান। ওনারা লাঞ্চ এখানে করতে চাইছিল, পরে বললাম যে আর একটু সামনে যেয়ে করি। সো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম আর কি, মানে কুয়াকাটা যাওয়ার সময় ওনার গাড়ির হর্নের এই সেম একই প্রবলেম হয়েছিল, যার কারণে পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা লেট হয়েছে। দেন কিছুদিন আগে মিরপুর যাওয়ার সময় ওনার গাড়ির এই হর্ন নষ্ট হয়ে গেছিলো, পরে একটা গ্যারেজে যায় আবার হর্ন ঠিক করি। দেন আজকে হচ্ছে ট্যুরে আসছি, ট্যুরে আসার সময় আজকে আবারও সেই হর্ন নষ্ট হয়েছে। এখন মানে কি হর্ন লাগাইছে, সমস্যা কি হর্নের নাকি যেখান থেকে হর্ন লাগাইছে ঠিক মতো ফিটিং করতে পারে নাই, আল্লাহই জানে। কি ভাই? হ্যাঁ হ্যাঁ, এইদিকে এর আগে কখনো আসা হয় নাই, সো রাস্তাঘাটও কিছু চিনি না, এর জন্য ভুলেও আগে যাওয়ার ট্রাই করি না আর কি, পিছে পিছেই থাকতেছি। সম্ভবত ওনারা এখানে লাঞ্চটা করবে যার কারণে দাঁড়াইছে। সো ওকে, মনে হয় ক্ষুধা লাগছে ওনাদের। সো আমার একারিয়ার জন্য সবাইকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যদি ওনারা খাইতে চায় তাহলে এখানে খেয়ে নেওয়াটাই ভালো, দুপুরের লাঞ্চটা এখানেই করে নেওয়াটা ভালো। এই মামা, আইটেম কি কি আছে আপনাদের? আচ্ছা, খাবারের আইটেমগুলো একটু দেখে নেই, মেনুতে কি কি আছে। মুরগি, ছোট মাছ, এটা কি? ব্রিকেট। কেমন হবে কে জানে, কেমন হইব কে জানে। বসবেন? আচ্ছা আচ্ছা, বসেন, বসে পড়ি। না খাবে তো অবশ্যই, ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে না, এরপরে আর খাবারের রুচি থাকবে না। হ্যাঁ, খাবারের সময় খায় নেওয়াই ভালো। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা আজকে দুপুরে লাঞ্চ করছি হচ্ছে হোটেল জোবায়ের জোনাইত। খুবই সাধারণ সাদামাটা সিম্পল একটা খাবার হোটেল, বাট এইসব খাবারগুলোর
হোটেল সাধারণ হইলেও কিন্তু খাবারগুলো কিন্তু একবারে খারাপ হয় না, ভালোই হয়। মানে প্রতিটা এলাকার এসব ছোট হোটেলগুলো খেলে হয় কি, আপনারা ওই সব জায়গার আঞ্চলিক যে খাবারের টেস্টটা ওইটা পেয়ে যাবেন। আর বড় বড় রেস্টুরেন্টে যে কোনো জায়গায় খাওয়াটা আমি ঠিক মনে করি না, এর জন্য কারণ রেস্টুরেন্টে তো আমরা সব জায়গাতেই খাই, আর রেস্টুরেন্টের খাবারের টেস্ট সিমিলারই হয়ে থাকে। বাট এসব ছোটো হোটেলে যদি আপনি খান তাহলে হচ্ছে ওই আঞ্চলিক যে খাবারের টেস্টটা ওইটা আসলে পেয়ে যাবেন। সো খাবার খাওয়া শেষ, শরীরে একটা এনার্জি বুস্ট করলাম আর কি। এখন অনেক ভালো লাগতেছে, বাট ঘুম ঘুম লাগতেছে। সামনে ছোটো মোটো একটা টং দোকান পাইলে ফাঁকা জায়গায়, একটা গাছের তলায় বাতাস থাকবে, ওই জায়গায় একটা চার দোকানে ব্রেক নিব। ব্রেক নিয়ে দেন একটু আড্ডা উড্ডা মারবো, চা খাবো। ওই খায়া পুরা টায়ার্ড, দেন উনি পিছনে রেস্ট নেওয়ার জন্য উঠছে আর কি। উনি এখন একটু রিল্যাক্স মুডে থাকবে। তবে আজকে প্রচুর বাতাস, যার কারণে আসলে রৌদ্রটা ওরকম লাগতেছে না। যদি বাতাসটা যদি কম থাকতো তাহলে মানে অনেক গরম লাগতো আর কি। সো বাতাসের কারণে গরম কিছুটা হলেও কম লাগে আর কি। আর বাইক রাইড করার সময় খুব ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে, বাট সমস্যা হচ্ছে মাঝে মধ্যে বাতাসের ধাক্কায় গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, মানে ভয় লাগে। মানে আমার V3-তে তখন আসার সময় মানে সেই একটা খাইছিলাম। চলেন চলেন যাই আগে। আচ্ছা, তাহলে এখন যাব হচ্ছে আমরা সাগরদিঘি, না? আচ্ছা, এখান থেকে হচ্ছে 27 কিলোমিটার, উল্টো দিকে হচ্ছে সাগরদিঘি। তো দেন আমরা সাগরদিঘিতে যাব এখন। সো সাগরদিঘি ঘুরে তারপরে হচ্ছে আমরা ব্যাক করে আসব আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। আর সামনের দিকে কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা একটা চায়ের ব্রেক দিব। তো দুপুরে লাঞ্চ করার পরে তো অনেকক্ষণ হলো বাইক রাইড করতেছি। দেন ভাই ব্রাদার সবাই এখন এখানে একটু চার ব্রেক নিচ্ছে আর কি। আর জায়গাটাও খুবই ভালো লাগছে, দোকানটার পিছনের মানে ভিউটা এক কথায় বলতে গেলে অসাম। সো এখানে বসে আমরা চাটা খাইলাম, আর এখানের ভিউটা এক কথায় বলতে গেলে অসাম। মানে এখানে বৈশা যে চাটা খাইছি সেই একটা ফিল পাইছি। অনেক বাতাস, ওই পিছনের সাইডটা থেকে প্রচুর বাতাস আসে। সো অনেক ভালো লাগলো। তো চাটা খাওয়া শেষ, এখন আমরা সবাই আবার রওনা দিব ইনশাল্লাহ। সো এখন যাব হচ্ছে আমরা ওই বিলটায় যাব ওখানে ঘোরার জন্য। দেন তারপরে হচ্ছে আবার ওইখান থেকে ব্যাক করব। হ্যাঁ, পদ্ম বিলে যাব আমরা এখন। সো ওকে, লেটস সি এখন যে দেখা যাক কেমন। রিয়াজুল ভাই তো বললো জায়গাটা নাকি অনেক সুন্দর। আপনার ব্যাগ রেখে গেছেন? ও একটু ভাই চেন লুপটা একটু বাই করেন, আমি কাইট করে খালি একটু দিয়ে নেই। না না, এতে দিয়ে নি, প্রচুর শব্দ হইতেছে, খালি একটু কাইট করে একটু মাইরা দিই ভাই, অনেক সাউন্ড করতেছে। চেন লুপটা একটু দিয়ে নিয়ে যাই, প্রচুর সাউন্ড হচ্ছে। না না, ওয়াশ করানো আছে। আছে এইটাই।
মাইরা দেন। সো চেইন লুপটা মাইরা নিলে কি আস্তে সাউন্ডটা আর কি কম হবে। যাক কেন ছিল না কিছুই দেন মিয়া, এমন একটা ধোকা দিলেন। আচ্ছা সামনে দেখি কোথাও থেকে চেনটা ইয়া করে নিতে হবে, প্রচুর সাউন্ড করতেছে আসলে, এই সাউন্ডটা কানে লাগলে আমার কাছে খুবই বিরক্ত লাগে। যাক কেন ছিল না কিছুই দেন মিয়া, এমন একটা ধোকা দিলেন। আচ্ছা সামনে দেখি কোথাও থেকে চেনটা ইয়া করে নিতে হবে, প্রচুর সাউন্ড করতেছে আসলে, এই সাউন্ডটা কানে লাগলে আমার কাছে খুবই বিরক্ত লাগে। সো ভাই ব্রাদার তাহলে চলেন বের হওয়া যাক। ওইটা কি W40 মারা যায় নাকি? দেন 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 মারা দেন, W40টা একটু মারি। বাইকের গ্যারেজে সহজে কিন্তু হাওয়া থাকে না, ভাই কিন্তু তো সেন্সর নাই। পিছনে পড়ে গেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে একজন একজনকে, কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলবো। হায়েস্ট যেভাবে বাউলি দিয়ে চাপ দেয় আল্লাহ। তো আমরা ঢাকার দিকেই ব্যাক করব বিকজ অফ আসলে পদ্মবিল ওইদিকে আসলে যায় আসতে আসতে আমাদের অনেক লেট হয়ে যাবে, আর আমাদের এই সিঙ্গেল রোড থেকে সন্ধ্যার আগে বের হতে হবে। সো এর জন্য আর ওইদিকে আমরা যাব না। সো ওইদিকে গেলে হচ্ছে 27-54 কিলোমিটার এক্সট্রা আমাদের রাইড করতে হবে। সো এর জন্য ডিসিশন চেঞ্জ করছি, কিছুই করার নাই, ওইদিকে যাওয়া হচ্ছে না। সময়ও কম বিকজ অফ আমরা সময় অনেক নষ্ট করে ফেলছি আজকে অনেক জায়গায়। দেন এখন ঢাকাতেই ব্যাক করছি আর কি। ভালো ভালো যাইতে পারলে হলো, আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি। লাইটগুলো দেখুন, আলো দেখুন। ট্রাকটার সামনের অবস্থা খুবই খারাপ, মনে হয় মাইরা দিছিল কোনো গাড়ির সাথে, অ্যাক্সিডেন্ট করছিল। তামিম ভাই আবার এইখানে দাঁড়াইছে মনে হয় এই গ্যারেজে, মানে ওনার মাথায় যখন যা ঢুকে ওইটাই করে। বললাম যে গাজীপুরে যায় ওইটা দেখায়েন, তেমন কোনো ইস্যু না, জাস্ট সিটটা এর আগে যেখান থেকে লাগাইছিল সামনে ভালো মতো লক হয় নাই, ওইটাই মানে ওনার মাথায় যখন যেটা আসে ওইটাই এসে করবেই। ঠিক আছে, মানে তেমন মেজর কোনো ইস্যু না, কিন্তু ওই সিটটা উনি আচ্ছা হর্ন ওইটা তো আছে, তারপর হচ্ছে সিটের যে ইয়াটা ওই সিটটা কিন্তু ঢাকায় যাওয়াই করতে পারতো, জাস্ট সামনে সিটটা লাগে নাই, ওই গাজীপুরে যায় নাট দুইটা খুইলা সিটটা লাগাই নিলেই হইতো। কি করার আর, কারণ ওইটা উনি কাজটা না করে নিলে ওনার মনের মধ্যে খুঁতখুঁতি থাকবে আর কি। ভিডিও দেখছেন কোথাও না কোথাও,